আন্নাহু ক্বালা খুলুফুন ফামিস সিয়ামি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। জোরে পড়ি সুবহানাল্লাহ। বান্দা যখন রোজা রাখে সেই সুবে সাদিক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত সারা দিন এক সামান্য পরিমাণ, এক ফোঁটা পরিমাণ পানীয় বান্দা যখন মুখে নেয় না, মুখে কোনো ধরনের খাবার দেয় না, মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয়। আমরা যখন মুখ দিয়ে দুর্গন্ধ পাই, আমরা একজনের মুখের সামনে আরেকজন যাই না। একজন গন্ধওয়ালা এমন কোনো মানুষ, কারো মুখের মধ্যে গন্ধ এমন কোনো মানুষ যদি সামনে আসে, আমরা তার থেকে দূরে সরে যাই, ঠিক কিনা? আমরা তার থেকে দূরে সরে যাই, আমরা তার থেকে আলাদা থাকতে চাই। কিন্তু আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে বান্দা রোজা রাখে, রোজা সুবে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত বান্দা যখন মুখ দিয়ে কোনো ধরনের পানি নেয় না, এক ফোঁটা পানি পান করে না, কোনো ধরনের খাবার মুখে দেয় না, ওই বান্দার মুখ দিয়ে যে গন্ধগুলো বের হয়, বান্দা সেগুলো তোমাদের কাছে গন্ধ হলেও, তোমাদের কাছে দুর্গন্ধ লাগলেও আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, আল্লাহর মেহবুব নবী বলে, ওই মুখের গন্ধগুলো আল্লাহর কাছে মেশক আম্বরের মতো। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর মেশক আম্বর থাকে জান্নাতে। জোরে পড়ি সুবহানাল্লাহ। জান্নাতি যারা, ওদের মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হয় না। আর আমার আল্লাহ বলে, যে বান্দারা রোজা রাখবে তাদের মুখের গন্ধ এটা দুনিয়ার কোনো গন্ধ নয়, এটা জান্নাতের গন্ধ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।